দেশ কিংবা দেশের বাইরে, গ্রাম কিংবা গঞ্জে থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর বড়াই গ্রামে। আমার সামনে পিছনে ডাইনে বামে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ। আসলে এই গাছটা কিসের? এই গাছটি হলো রসুনের। অর্থাৎ এখানে অসংখ্য কৃষক এভাবেই তাদের মনের মাধুর্য দিয়ে সীমাহীন শ্রমের মাধ্যমে এই রসুনের চাষ তারা করে থাকে। যখন রসুনটা ফেলানো হয়, রসুনের একটা কোয়া সেখানে লাগানো হয়। লাগানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খ্যারের খড়কুটো দিয়ে ঠিক এগুলোকে কোয়াগুলোকে ঢেকে দেওয়া হয়। আস্তে আস্তে যখন বড় হয়, কিছু দিন যাবার পরে একটু সেচ দেওয়া হয় তথা পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে এটাকে নিড়েই দেওয়া হয়। আস্তে আস্তে গাছগুলো উঠতে থাকে। তো সেই পর্যায় থেকে আজকে দেখতে পাচ্ছেন পুরো চড়া ভর্তি অর্থাৎ মাঠ ভর্তি কিন্তু অসংখ্য রসুন গাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে কিছু কৃষক এখানে কাজ করছেন অসাধারণ পরিশ্রম এবং অসাধারণ সাধনার মাধ্যমে, অসাধারণ পরিশ্রম এবং অসাধারণ সাধনার মাধ্যমে কিন্তু কৃষকরা এভাবেই রসুনের চাষ করে থাকেন। আমরা তো শুধু ঢাকার মধ্যে থেকে বা বিভিন্ন জায়গা থেকে রসুনটা শুধু গ্রহণ করে থাকি, বা আমরা টাকা দিলেই রসুনটা পাচ্ছি। এই রসুনের যে কার্যক্রম বা রসুন দিয়ে যাহা করা হয় সেটা কিন্তু আমরা করছি, কিন্তু এই রসুনটা শেষ পর্যন্ত আমাদের হাতে আসার জন্য পিছনে অক্লান্ত যাদের অসম্ভব পরিশ্রম থাকে তাদের কিন্তু আমরা কখনো দেখতে পাই না, বা তাদেরকে কখনো জানার চেষ্টাও করি না, বোঝার চেষ্টা করি না যে তারা কি পরিমাণ পরিশ্রমের মাধ্যমে আহ, এই রসুনগুলো তারা চাষাবাদ করে থাকেন। সত্যি, যখন একজন কৃষক কোনো পণ্য উৎপাদন করে সেই পরিশ্রমের ফল যদি তারা না পায় তাহলে কিন্তু তাদের ভিতরে অনেক রকমের বেদনা কাজ করে, দুঃখ কাজ করে। তাই আমাদের উচিত যেই পণ্যগুলো দেশে উৎপাদন করা হয়, চাষিরা সীমাহীন কষ্টের মাধ্যমে শরীরে কাদা মাখাচ্ছে, রোদ্রেতে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, সমস্ত ত্যাগ তিতিক্ষা অতিক্রম করে যখন একজন কৃষক আম, সে তার পণ্যগুলোকে উৎপাদন করে থাকে, আর এই উৎপাদনের পরে যখন তারা ন্যায্য দাম না পায় তখন একজন কৃষকের কিন্তু মনটা ভেঙে যাবে, এটা খুব স্বাভাবিক। তাই আমাদের উচিত হলো বাংলার জমিনে অর্থাৎ সোনার মাটিতে যেই ফসলগুলো উৎপাদন হবে সেই পণ্যের ন্যায্য মূল্য কিন্তু কৃষকদের দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তাই এখন থেকে আমাদের একটু সচেতন হওয়া উচিত, আমাদের একটু ভাবা উচিত যে দেশের মধ্যে যেই ধরনের পণ্যগুলো উৎপাদন হচ্ছে এই পণ্যগুলো দিয়ে আগে দেশ চালানো। যদি এটাকে রিকভার করা সম্ভব না হয় তখন হয়তো বাইরে থেকে কোনো পণ্য সংগ্রহ করা বা এক্সপোর্ট করা যেতে পারে, কিন্তু দেশের পণ্য দেশে থাকবে, দেশের কৃষকরা মূল্যায়িত হবে না, দেশের কৃষকদের পরিশ্রমের প্রতিফল আমরা দেব না। এগুলোকে ঘরে রেখে, এগুলোকে বাদাই রেখে যখন আমরা বাইরের কোনো পণ্য উৎপাদন করি, সংগ্রহ করি বা এক্সপোর্ট করি, তখন কিন্তু কৃষকদের মনটা ভেঙে যায়। পরবর্তীতে তারা আর এই পণ্যগুলো উৎপাদন করার জন্য বেশ আগ্রহ প্রকাশ করে না। তাই এখন থেকে আমাদের উচিত যারা অক্লান্ত পরিশ্রম করে সোনার ফসল সোনার মাটিতে ফেলছে তাদের কিন্তু মূল্যায়ন করা উচিত, তাদের পরিশ্রমের দাম কিন্তু আমাদের দেওয়া উচিত। সত্যি, এই যে তাদের যে মাথার ঘামগুলো ঝরছে, এই মাথার ঘামের পরিশ্রম কিন্তু আমরা কখনোই টাকা দিয়ে তাদেরকে দিতে পারবো না। তাই তারা বেশি কিছু চাচ্ছে না, তারা যেন তাদের পরিশ্রমের ফলটা এখান থেকে পেয়ে যায়। তাই আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, এবার রসুনের দাম মোটামুটি ছিল 2024-এ, প্রত্যাশা করছে তারা এবার ফসল ফলাতে গিয়ে বীজ অনেক বেশি দামে কিনতে হয়েছে, সারের খরচ, সেচের খরচ এবং কামলার খরচ সমস্ত কিছু মিলে যখন তারা অনেক বেশি অলরেডি ইনভেস্ট করে ফেলেছে এই চাষাবাদে, তারা প্রত্যাশা করছে এবার যেন এই রাষ্ট্র তাদের এই পরিশ্রমের ফলটা দেয়। তো এই প্রত্যাশা রেখে আমি আজকের এই প্রতিবেদনের এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমি অবশ্যই রাষ্ট্রপক্ষকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন পরিশ্রমের সঠিক মূল্যায়ন কৃষকদেরকে দিয়ে থাকে। অল দ্য বেস্ট। পাশে থাকবেন,
আরও কোনো একটা সময় হলে আপনাদের সামনে আবার এইরকম নতুন কোনো পণ্য উৎপাদনের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশায়, এই শুভকামনায়। যেখানে থাকবেন ভালো থাকবেন, থাকবেন সুস্থ, সুখী সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যয়ে সব সময় থাকবেন ভালো চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে।